আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনই তো মাছ মাংস খাওয়া হয়। আজকে আমি সানা সেদ্ধ দিয়ে এক থালা ভাত খেয়ে নিলাম। খেতে অনেক মজার ছিল। প্রথমে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এটা খেসারির শাক ছিল। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। বেগুন কুচি আর শিম কুচিও দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। খুব অল্প উপকরণ দিয়ে এটাকে ভাজা হয়, খেতে খুব ভালো লাগে। তোমরাও এইভাবে করে দেখবে, অনেক মজার হয়। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল, শুকনো মরিচ আর কিছুটা পরিমাণে রসুন দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে চালের গুঁড়ো এভাবে ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বেগুনগুলো গলিয়ে নিয়ে এভাবে আমার শাকটা রান্না হয়ে গেছে। কড়াইয়ে আমি মরিচ, রসুন আর পেঁয়াজ এগুলোকে ভেজে নেব সানার জন্য। কুমড়োগুলো আমি কেটে নিয়েছি। কুমড়োগুলোকে ভেজে নেব অল্প লবণ দিয়ে। এটা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে ভেজে নিতে হবে। সঙ্গে একটা টমেটোও দিয়ে দিয়েছি। এই ছানাটা খেতেও খুব ভালো লাগে, তোমরা করে দেখবে। সবগুলো আমি একসঙ্গে গলিয়ে নিচ্ছি, দিয়ে মেখে নেব এটা সুন্দর করে। কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। এখন নতুন আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। গরম গরম ছানা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কিছুটা পরিমাণে সরিষার তেল আর পাতা দিয়ে দিলাম।